বেরোর তো সময় হয়ে গেছে। রফিক সাহেব একটু ডাক দি। হ্যাঁ রফিক সাহেব, একটু কাইন্ডলি আমার চেম্বারে আসবেন তো। জি একটু ফাস্ট। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসবো? ওয়ালাইকুম আসসালাম। জি রফিক সাহেব আসেন। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। একটু বসেন রফিক সাহেব, বসেন বসেন প্লিজ। স্যার বসেন না ভাই। স্যার আপনার সাথে গুড নিউজ থাকলে বুঝতাম আর কি। আপনার সাথে একটু কথা ছিল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার বস এসেছিল সকালে আমার সাথে কথা বলতে। তো আপনার ছুটির বিষয়টা নিয়ে। তো ঠিক আছে, ছুটি আপনার পেয়ে যাবেন আশা করি। কিন্তু আমি কিছু কমপ্লেন শুনেছি আপনার। কমপ্লেন কি স্যার? কমপ্লেন বলতে কি, ডোন্ট টেক ইট পার্সোনালি। বিষয়টা হচ্ছে কর্মক্ষেত্রে কাজ করতে হলে স্যার আপনার প্রাইভেট জবে কোনো পার্সোনাল কোনো বিষয় নাই স্যার, আমিও জানি। জি, আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়রকে মেনটেন করে চলাটাই আপনার সর্বপ্রথম এবং মূল কাজ। সব সময় আমি স্যারেরে মনে করেন সালাম দিয়ে আইতে সালাম যাইতে সালাম, স্যারের বলি স্যার আপনি যে এমনি বলবেন, যখন বলবেন যেভাবে বলবেন করবো আমি। হ্যাঁ, কিন্তু এই পুরোটার ভিতরে হয়তো বা কোনো না কোনো জায়গায় আপনার স্যার আপনার ধারে একটু হার্ড হয়েছে। হার্ড বলতে কি, হয়তো বিহেভিয়ারাল কোনো চেঞ্জ, কোনো একটা প্রবলেম, অথবা হয়তো আপনার কাজের ক্ষেত্রে কোনো না কোনো একটা ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সিটা কি একটু যদি বলতেন আমাকে, মানে আমি আসলে আমার বিহেভিয়ারটা আমারও শেখা দরকার আছে, যে একটা প্রাইভেট জবে কিভাবে কাজ করতে হয়, আমাকে একটু যদি স্যার বলতেন। আচ্ছা, সর্বপ্রথম আপনি সর্বপ্রথম যেটা, আপনি অফিসে এসে আপনার বসকে আপনি প্রশ্ন করেন যে স্যার আপনার কি কি কাজ আমাকে দিয়ে আজকে করাবেন। সেই কাজের প্রত্যেকটা লাইন আপ নিয়ে নেন, আপনি নোট ডাউন করেন সব কাজে। আর এখন এত কিছু আসলে বলবো না, আপনার মূলত ছুটিটা গ্র্যান্ড করা হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু রফিক সাহেব, অনেক কিছু আছে যেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি ছুটির পরে এসে অবশ্যই আমার সাথে দেখা করবেন। এভাবে এটা থাকবো স্যার সারাক্ষণ বসে যে? এই যে দেখেন, আমি এখন আসলে বুঝতে পারছি আপনার বসের সমস্যাটা স্যার কোথায়। স্যার আপনি না না ডোন্ট না টেক ইট রফিক আদার সাহেব, ওয়ে না স্যার। না না স্যার রফিক সাহেব, তাহলে আপনার ছুটিটা হয়তো আমার বাদই দিয়ে দিতে হবে।